আসলে তো এই রাকিবটা নাম কি, মানুষ কি, কই থাকে, কিভাবে চলে, কোন জায়গায় কোন ইনকাম করে, আরো কি কি ইনকাম আছে, গুপ্ত লাইনে কি কি ইনকাম আছে, এই কথাটা কম। আপনার করার দরকার নাই, আমি নিজেই কইতাছি। আমার নাম রাকিবুল ইসলাম, আমার বাড়ি নলবাড়ি জেলার লারকুসি গ্রামে, পিএস মুকলমুয়া, পোস্ট অফিস লারকুসি, পিন 781138। আমার গুপ্ত লাইনের ইনকাম বলতে আমি গুয়াহাটিতে না ড্রাইভিং কাজ করি। কিছু মানুষ জানে, আবার কিছু মানুষ জানে না। তাই তো কেমন আছেন সবাই? আপনারা হয়তো দেখেছেন ইন্দামামুল ভাই আমার নামে একটা ভিডিও বানিয়েছে। প্রথম কথা হলো আমি উনাকে রোস্ট করেছিলাম উনার কাছ থেকে পারমিশন নিয়ে। তারপর যে উনি আমাকে এইভাবে রিপ্লাই করবে আমি হয়তো জানতাম না। তো রিপ্লাই করেছে বেশ ভালো কথা, কিন্তু রিপ্লাইয়ের মধ্যে উনি কিছু উল্টা কথা বলেছেন আমার সম্পর্কে, তারই আমি রিপ্লাই করব। তো চলুন শুরু করি। তোর গ্রামের মানুষে কি করে চিনে, কয় একটু। আমাকে আমার গ্রামের মানুষ কি হিসেবে চিনে? আচ্ছা, আমি যখন ইউটিউবে ছিলাম না তখন আমি ড্রাইভিং কাজ করতাম, আপনারা হয়তো জানেন কিছু সংখ্যক লোক। তো আমাকে তখন আমার গ্রামের মানুষ ড্রাইভার হিসেবে চিনতো। আর এখন তো আমি ইউটিউবে কাজ করি, তাই আমাকে ইউটিউবার হিসেবেই চেনে। আর আমার গ্রামের মানুষ আমাকে শুরু থেকে অনেক সাপোর্ট করে আসছে, এখনো সাপোর্ট করে। এক কথায় বলতে গেলে আমাদের গ্রামের মানুষ আমাকে ভালোবাসে। তার কারণ হলো আজ পর্যন্ত আমাকে নিয়ে একটা বিশাল সালিশ করতে হয় নাই আমাদের গ্রামের মানুষের। আর আমি নিজেও কারোর সাথে ঝামেলায় জড়াই নাই, কারো টাকা মাইরে খাই নাই, কারোর সাথে বিবাদ করি নাই, যার জন্য আমাকে আমার গ্রামের মানুষ প্রচুর ভালোবাসে। রাকিব আসামের বাংলা কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে এমন একজন কন্টেন্ট ক্রিয়েটার যে আসামের মধ্যে সবচেয়ে বড় ইউটিউবার বা ফেসবুকার হিসেবে মানে। মিথ্যে কথা, এটা অবিশ্বাস্য, এটা হাস্যকর। আমি কোনোদিন বলি নাই যে আমি ভাটিয়া ক্রিয়েটরের মধ্যে নাম্বার 1 ক্রিয়েটর। হয়তোবা এটা আপনাদের মতো কিছু বালছেরা ইউটিউবাররা রয়েছে যারা আমার ধ্বংস চায় কিন্তু ধ্বংস করতে পারে না, তারাই হয়তো এইগুলো ভাবে, কিন্তু আমি এইগুলো ভাবি না। হ্যাঁ, আমি মানি যে ভাটিয়া কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে সব থেকে ফেসবুকে আমার ফলোয়ার বেশি, সব থেকে ইনস্টাগ্রামে আমার ফলোয়ার বেশি, কিন্তু এইগুলো নিয়ে আমি কখনো অ্যাটিটিউড দেখাই না। কারণ পাবলিক আমাকে ফলো করেছে, পাবলিক চাইলে কিন্তু আমাকে রাস্তায়ও নামিয়ে আনতে পারে। ঠিক আছে? তোর ভিউজ নাই। ও আচ্ছা, ভিউসের লেভেল। আমার রাকিব শর্ট ফান ফেসবুক পেজে একটা প্রবলেম চলতেছে, যার জন্য আমার পেজের রেকমেন্ডেশন কম, ভিউজ কম আসতেছে। আপনার হয়তো জানা নেই আমার ভিউজ ঠিকই আসতেছে, কিন্তু ওইগুলো আমার ফেক পেজ থেকে আসতেছে, আমার রিয়েল পেজ থেকে না। কারণ আমার রিয়েল পেজে একটা প্রবলেম চলতেছে, যার জন্য আমার রিয়েল পেজ থেকে ভিউজ আসতেছে না। আর আমার নামে যতগুলো ফেক পেজ আছে আপনার মাথায় অতগুলো চুলই নেই। আর যদি আপনি আমার সাথে ভিউসের লেভেল দেন তাহলে আমি বলে দিচ্ছি, আপনি শুনুন, আপনার ফেসবুকের সমস্ত ভিডিওর ভিউজ প্লাস করার পরেও আমার পেজের একটা ভিডিও সমান হবে না। ঠিক আছে? বদায়ের মতো কথাবার্তা কোন হে। এলাকার কন্টেন্ট দিয়া যদি রোস্ট না করে আর কোন ধরনের তাছাড়া রোস্ট কন্টেন্ট নাই। এই কথাটাও আপনি ভুল কথা কইলেন। আমি শুধুমাত্র রোস্টিং ভিডিও করি না, আমি 4-5টা ক্যাটাগরি নিয়ে কাজ করি। আমি রোস্টিং করি, আমি কমেডি করি, আমি অ্যালবাম অ্যাক্টিং করি, আমি নিজে গান গাই। আপনি হয়তো জানেনই না। আপনি কি বাল করেন কনসে দিহি? আপনার কি ক্যাটাগরি আছে? আপনারা যদি কেউ জিগায় যে ইনজামামুল ভাই আপনি কি কন্টেন্ট বানান, আপনি কি ক্যাটাগরি নিয়ে ফেসবুকে কাজ করেন, আপনি কিচ্ছু বলতে পারবেন না, কারণ আপনার কোনো ক্যাটাগরি নাই। আপনি কিচ্ছু পারেন না। আপনি শুধুমাত্র পারেন এক বাড়িতে গেলেন, ও নানি, এই নানির দিকে আমার নানির কথা মনে হয়। ঠিক বলেছো। আমি হেল্পিং ভিডিও বানাইছি, মানুষকে সহায় করছি। হেল্পিং ভিডিও? কিসের আবার হেল্পিং ভিডিও? ওইগুলো হেল্প পাবলিকে করে, আপনি না। কোনোদিন তো দেখলাম না যে আপনার পকেটের টাকা দিয়ে আপনি কাউকে হেল্প করলেন। ওইগুলো পাবলিকে হেল্প করতেছে, আপনি না। আপনি তো বিজনেস করেন, বাড়ি বাড়ি গেতাছেন, ভিডিও বানাইতেছেন, পাবলিকে টেহা দিতেছে। কই, আপনি তো পকেট থেকে কোনোদিন 10 টাকা দিলেন না। আর ওইগুলো ভিডিও যে বানাইতেছেন, ভিডিও থেকে যা রেভিনিউ হইতেছে আপনার পকেটে ঢুকতেছে। ওই ভিডিও থেকে যা রেভিনিউ হইলো তার যদি আধা অংশ আপনি দিতেন তাহলে বুঝতাম যে আপনি হেল্প করেন, কিন্তু আপনি ওটা বিজনেস করতেছেন। হেল্প কিভাবে করে করতে হয় আপনি জানেনই না। এই যে ভিডিওটা দেখেন, আমি নিজে দিন রাত ইউটিউবে ফেসবুকে পরিশ্রম কইরা ভিডিও বানাইয়া ওইগুলো ভিডিও থেকে আর্নিং কইরা এইসব গরিব মানুষকে হেল্প করি। ঠিক আছে? আরো দেখেন। গুয়াহাটির মতো জায়গায় এরকম ভাবে সবজির দোকান কিনে আমি মানুষকে ফ্রিতে দিয়ে দিই, যেটা আপনি করতে গেলে না আপনার আত্মা ফেটে যাবে। আর হ্যাঁ, এই ধরনের হেল্প আমি এখনো করি, যেগুলো আমি ক্যামেরা বন্দি করি না, কারণ আমি মানুষকে হেল্প করি আল্লাহকে খুশি করার জন্য। ইনজামামুল একজন গ্রাজুয়েশন পুলাহান, তার তুই তো কার দেখে কি পাস করছা, ওই কি পাস করছা তুই? হেই বুদাই, ইউটিউব করতে আবার লেখাপড়া লাগে নাকি? আমি না 4-5টা চ্যানেল চলাই। কোন একটা চ্যানেল থেকে তো আমারে কইলো না যে তুই এমএ পাস সার্টিফিকেট সাবমিট কর। আপনি এমএ পাস করছেন, বেশ ভালো কথা। এমএ পাস করছেন, ভালো কিছু করেন। কই, এমএ পাস করে আপনি কি বাল্লা চাইতাছেন কনসে দিই? হেই বাড়ি বাড়ি গেতাছেন আর নানি, আপনারে দেখলে আমার অরিজিনাল নানির কথা মনে হয়।
টাইটেল লেখছে গাঞ্জার কামাল, সবাই শেয়ার করেন। গাঞ্জার কামাল শেয়ার করবো কেন? ইনজা মামুল ভাই, আপনি বরিয়া করে সোশ্যাল মিডিয়া জগৎ ছাইরা দেন, কারণ আপনি পারবেন না, আপনি বুঝেনি না, আপনি কেমনে পারবেন? আরে ভাই, ওটা আমি একটা ফানি এন্টারটেইনমেন্ট ভিডিও বানাইছি, যার জন্য আমি টাইটেলে লিখছি গাঞ্জার কামাল। বং মিডিয়ার মতো বড় বড় চ্যানেলে টাইটেলে লিখে দেয় বাংলা মদের কামাল। দেখে নেন, তাই বলে কি বং মিডিয়া মদ খাই নাকি? মদাহি হয়ে গেল নাকি? ধ্যাট বালছিরে, আপনি কিচ্ছু বুঝেন না হে। কন্যাকাল ফকির নিয়ে আমার পিছন মারবি। আমারে যে আপনি ফকিন্নি কইছেন, আমি একটু দুঃখ পাই নাই। আপনি যদি ভাবছেন আমার অন্তরে দুঃখ দেওয়ার জন্য আপনি আমারে ফকিন্নি কইছেন, তাহলে ভুল ভাবছেন। আরে ভাই, আমি অরিজিনালি ফকিন্নি। আমার দাদাই গরিব আসাল, আমার বাপে গরিব, আমি নিজে গরিব। আর আজকালের সমাজ জাগো টেহা বসা নাই তাকে ফকিন্নি কয়, এতে দুঃখ পাওয়ার কিচ্ছু নাই। জাগো টেহা বসা নাই, তারা সমাজ একটা কথা বললে ওই কথা খাটে না, কারণ তারা ফকিন্নি, তারা গরিব। আমার বাবার যদি টাকা থাকতো, আমার যদি টাকা থাকতো, তাহলে আমাকে নিয়ে এইসব বাজে মন্তব্য কেউ করতে পারতো? আমার পিকচার লাগায় সাইডে, তারপরে আমাকে ব্যবন্ড ভাষায় গালিগালাজ করে, এগুলো করতে পারতো? যদি আমার বাবার টাকা থাকতো, আমার টাকা থাকতো না, ওইসব মানুষকে আমি ঠারের পিছনে বাইন্দা শেষরায় নিয়ে পিটাইতাম। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে।